১৯৭৩ সালের ২৩ সেপ্টেম্বর চিলির রাজধানী সান্তিয়াগোর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নোবেলজয়ী কবি পাবলো নেরুদা। সরকারিভাবে তার মৃত্যুর কারণ হিসেবে জানানো হয় প্রোস্টেট ক্যান্সার। কিন্তু ৫ দশক পেরিয়ে গেলেও আজও প্রশ্ন থেকেই যাচ্ছে, তিনি কি স্বাভাবিকভাবেই মারা গিয়েছিলেন, নাকি এর পেছনে ছিল রাজনৈতিক কোনো বড় ষড়যন্ত্র ও বিষ প্রয়োগ। এই মৃত্যু ঘটেছিল এমন এক সময়ে যখন চিলিতে চলছিল চরম রাজনৈতিক অস্থিরতা। ১৯৭৩ সালের ১১ সেপ্টেম্বর সামরিক অভ্যুত্থানের মাধ্যমে প্রেসিডেন্ট সালভাদোর আয়েন্দেকে উৎখাত করেন জেনারেল অগস্তো পিনোশে। পাবলো নেরুদা ছিলেন আয়েন্দের ঘনিষ্ঠ বন্ধু ও সমর্থক। পিনোশে সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে কথা বলার প্রস্তুতিও নিচ্ছিলেন তিনি। শোনা যাচ্ছিল তিনি চিলি ত্যাগ করে মেক্সিকোতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু সেই যাত্রা আর করা হয়নি। নেরুদার ব্যক্তিগত চালক ও সহকারী ম্যানুয়েল আরায়া দাবি করেন, হাসপাতালে থাকার সময় কবিকে একটি অজ্ঞাত ইনজেকশন দেওয়া হয়েছিল। এরপর থেকেই তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। এই বক্তব্য প্রকাশের পর বিষয়টি নতুন করে আলোড়ন সৃষ্টি করে। জনমনে প্রশ্ন জাগে, কী ধরনের ইনজেকশন ছিল সেটি এবং কেনই বা প্রয়োগ করা হয়েছিল।